ঢাকার ব্যস্ত শহরের এক কোণায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছায়াঘেরা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল অনিরুদ্ধ। তার চোখে চিন্তা আর মনে গভীর এক কষ্টের ছাপ। সে আজ একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ৩ বছর ধরে সে আর মীরা একে অপরের প্রেমে ছিল। একই ক্লাসে পড়া, একই গ্রুপে প্রজেক্ট, একসাথে লাইব্রেরিতে পড়াশোনা। তাদের সম্পর্কটা গড়ে উঠেছিল খুব স্বাভাবিকভাবেই। মীরার হাসি ছিল অনিরুদ্ধের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। মীরার বাবা একজন সরকারি কর্মকর্তা। মেয়ের জন্য তিনি চেয়েছিলেন উপযুক্ত একটি পাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার। অনিরুদ্ধ ছিল একজন স্বপ্নবাজ লেখক। তার উপার্জনের কোনো নিশ্চয়তা ছিল না। মীরার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যৎ নেই এমন কারো সঙ্গে আমি মেয়ের বিয়ে দিতে পারি না। অনিরুদ্ধ বহু চেষ্টা করেছিল প্রমাণ করতে ভালোবাসা শুধু চাকরি দিয়ে মাপা যায় না, কিন্তু সমাজের চোখে তা মূল্যহীন ছিল। মীরাও আস্তে আস্তে অনিরুদ্ধকে বোঝাতে লাগল, তুমি আমায় ভালোবাসো আমি জানি, কিন্তু আমার পরিবারের দায়িত্ব, তাদের সম্মান আমি অবহেলা করতে পারি না। শেষবার দেখা করার জন্য তারা নির্দিষ্ট করেছিল ক্যাম্পাসের পুরনো লাইব্রেরির পেছনের বটগাছের নিচে, ঠিক যেখানে প্রথম দিন অনিরুদ্ধ মীরাকে বলেছিল, তোমার চোখে আকাশের মতো শান্তি আছে। আজ মীরা এসেছিল গাঢ় নীল শাড়ি পরে, চোখে কালি, কিন্তু মুখে এক ধরনের স্থিরতা। অনিরুদ্ধ বলল, তুমি কি সত্যিই যাচ্ছ, সব কিছু ফেলে? মীরা চোখ নিচু করে বলল, আমার ইচ্ছায় নয়, বাধ্য হয়ে। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। অনিরুদ্ধ হাসল বিষাদমাখা হাসি, তাহলে এটাই শেষ দেখা? মীরা মাথা নাড়ল, তারপর কাপা কাপা হাতে একটি চিঠি তুলে দিল অনিরুদ্ধের হাতে। তুমি চিঠি ভালোবাসো, তাই লিখেছি, এটা পরে পড়ো। মীরা চলে গেল। আর অনিরুদ্ধ সেদিন অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেই গাছটার নিচে। রাতে ঘরে ফিরে অনিরুদ্ধ চিঠিটা খুলল। অনিরুদ্ধ, আমি জানি তুমি আকাশ ছুঁতে চাও, আর আমি হয়তো একটা নদী, তোমার সঙ্গী হতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো আমরা একসাথে থাকতে পারলাম না, কিন্তু তোমার প্রতিটি কবিতায় আমি থাকব। আমার বাবা মার কথা, সমাজের কথা, সব কিছুর চাপে হয়তো হার মানতে হয়েছে, কিন্তু তুমি কখনো নিজের স্বপ্ন ত্যাগ করো না। তুমি একদিন অনিরুদ্ধ নামের লেখক হবে, যাকে গোটা পৃথিবী জানবে। তুমি যখন তোমার প্রথম বই ছাপাবে, আমাকে এক কপি পাঠিও। একবার হলেও আমার নাম রেখো ভিতরে কোথাও। ভালো থেকো, তোমার মীরা। চিঠিটা পড়ে অনিরুদ্ধ কাঁদল, কিন্তু সেই চোখের জল তাকে ভেঙে দেয়নি, বরং সে সিদ্ধান্ত নিল এই হারই হবে তার জয়ের শুরু। অনিরুদ্ধ এখন একজন প্রতিষ্ঠিত লেখক। শেষ চিঠি বইটি দেশ জুড়ে আলোড়ন তুলেছে। সেই চিঠির মতো ভালোবাসা মানুষকে কাঁদিয়েছে, আশাও দিয়েছে। বহু পাঠক তাকে লিখেছে, এই গল্পে আমি নিজেকে খুঁজে পাই। একদিন সন্ধ্যায় অনিরুদ্ধ বইমেলা থেকে ফিরছিল। হঠাৎ একটা পুরনো ফোন নাম্বার থেকে মেসেজ আসে, তুমি কি এখনও আমার জন্য এক কপি রেখে দিয়েছ? হৃদয় যেন বিদ্যুৎ খেলে গেল। নাম্বারটা মীরার। সে কাঁপা হাতে উত্তর দিল, তোমার জন্য তো একটা গোটা অধ্যায় রেখেছি। সেই রাতে তারা কথা বলেছিল দীর্ঘ ৫ বছর পর। মীরা জানায় তার বিয়ে হয়নি। বিয়ের আগে তার বাবা এক গুরুতর অসুস্থতায় পড়েন এবং মৃত্যুর আগে মেয়ের ইচ্ছেকে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাও, দেরি করো না। কিন্তু মীরা তখন নিজেকে হারিয়ে ফেলেছিল। সমাজের ভয়, আত্মগ্লানিতে যোগাযোগ করেনি অনিরুদ্ধের সঙ্গে। সেই রাতে কথা বলতে বলতে তারা দুজনেই বুঝেছিল, ভালোবাসা সময়কে ছুঁয়ে যায়, কিন্তু হারায় না। শেষ পুনর্মিলন। অনিরুদ্ধ মীরাকে ডাকে তার নতুন বইয়ের প্রকাশনায়। বইয়ের নাম চিঠির শেষ শব্দ। মীরা যখন হলরুমে ঢোকে, সবার চোখ সেদিকে ঘুরে যায়। অনিরুদ্ধ মঞ্চে উঠে বলে, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার মূল কারণ একজন মানুষ, যাকে একদিন হারিয়েছিলাম, কিন্তু মনে রেখেছিলাম সব সময়। আজ সে এখানে এসেছে। আমি যদি কখনো তাকে ফেরত পেতে পারি, তবে এই জীবনও লেখা হয়ে উঠবে তার হাতে। সবাই করতালি দেয়। মীরার চোখ ভিজে আসে। অনিরুদ্ধ মঞ্চ থেকে নেমে এসে
তার হাতে তুলে দেয় একটি নতুন চিঠি। চলো নতুন করে শুরু করি, এইবার আর চিঠিতে নয়, বাস্তবে। নতুন করে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। অনিরুদ্ধ এখন ব্যস্ত লেখক। মীরা একটি এনজিওতে কাজ করে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। তারা দুজনেই নিজেদের জীবনের লক্ষ্য ধরে রেখেছে, তবে এবার একসাথে পথ চলার সংকল্পে। মীরা এখন অনিরুদ্ধের লেখা সম্পাদনায় সাহায্য করে, আর অনিরুদ্ধ মীরার হাসিকে করে তার কবিতার অনুপ্রেরণা। তারা একসাথে বাসা নেয় ধানমন্ডির এক শান্ত গলিতে। রান্না করে কখনো মীরা, কখনো অনিরুদ্ধ। শুক্রবারে তারা বইমেলায় যায়, আর শনিবারে রিকশায় ঘুরে বেড়ায় হাত ধরে। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ অনিরুদ্ধের মায়ের অসুস্থতা তাদের জীবনে ধাক্কা দেয়। গ্রামে একা থাকতেন মা। হার্ট অ্যাটাকের পর ডাক্তার বলল, আপনার মা এখন একা থাকতে পারবেন না। মীরাই প্রথম বলল, চলো তাকে এখানে নিয়ে আসি। অনিরুদ্ধ চমকে গেল। মীরা আর তার মায়ের মধ্যে আগে একটা দূরত্ব ছিল। সম্পর্কটাকে সে মেনে নিলেও বিশ্বাসটা সময় নিচ্ছিল। কিন্তু মীরা নিজের হাতে যত্ন নিল শাশুড়ির মতো নয়, একজন মায়ের মতো। এক রাতে অনিরুদ্ধ তার মাকে বলতে শুনল, মেয়ে তো কিনা ছেলেকে ভালোবাসে, মাকেও ভালোবেসে ফেলেছে, এই জন্যেই বুঝি তাকে মেয়ে বলে।